আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, দেখতে পাচ্ছেন সিভিল সার্জনের কার্যালয় ফেনীতে 15/4/2025 তারিখে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। এই সার্কুলার সম্পর্কে ভিডিওতে আমরা বিস্তারিত দেখিয়ে দেব। কিভাবে আবেদন করবেন এবং কোন পদে আবেদন করার জন্য কি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে, কোন পদে কতজন লোক নিয়োগ করা হবে, কারা কারা আবেদন করতে পারবেন, এই সম্পর্কে ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হবে। নিয়মিত সরকারি বেসরকারি সকল চাকরির আপডেট খবর সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এখানে দেখতে পাচ্ছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্য সেবা বিভাগ প্রশাসন এক শাখা বাংলাদেশ সচিবালয়। এখানে দেখতে পাচ্ছেন একটি স্মারক নাম্বার দেওয়া আছে 26/1/2025 মোতাবেক। ইতিপূর্বে যারা আবেদন করছেন তাদের আবেদন বহাল রেখে নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তি প্রদানের তারিখ এখানে দেখতে পাচ্ছেন একটি স্মারক নাম্বার দেওয়া আছে 9/1/2025 তারিখ মোতাবেক জনবল নিয়োগ ছাড়পত্র ও এখানে স্মারক নাম্বার দেখতে পাচ্ছেন 20/2/2025 মোতাবেক ছাড়পত্রের মেয়াদ বৃদ্ধিতে পরিপ্রেক্ষিতে সিভিল সার্জন কার্যালয় ফেনী এর নিয়ন্ত্রণাধীন বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠান সমূহে রাজস্ব খাতে দেখতে পাচ্ছেন এখানে 11 থেকে 20তম গ্রেডভুক্ত নিম্নলিখিত শূন্য পদ সমূহে জনবল নিয়োগের লক্ষ্যে ফেনী জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট হতে নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে অনলাইনের মাধ্যমে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে। আশা করি বুঝতে পারছেন, এই নিয়োগ সার্কুলারে শুধুমাত্র ফেনী জেলার স্থায়ী বাসিন্দারাই আবেদন করতে পারবেন এবং ইতিপূর্বে সার্কুলারটি প্রকাশিত করা হয়েছিল। এটি একটি পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি। যারা ইতিপূর্বে আবেদন করছেন তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই। এখানে দেখতে পাচ্ছেন নিয়োগ করা হবে পরিসংখ্যানবিদ পদে 5 জন লোক নিয়োগ করা হবে। আবেদন করতে পারবেন পরিসংখ্যান অথবা গণিত অথবা অর্থনীতি বিষয়ে ন্যূনতম স্নাতক বা সমানের ডিগ্রি থাকলে এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক নিয়োগ করা হবে 6 জন। এইচএসসি বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করতে পারবেন এবং দ্বিতীয় বিভাগ বা সমানের সিজিপিএ তে উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে ওয়ার্ড প্রসেসিং, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ডাটা এন্ট্রির কাজে অভিজ্ঞতা থাকতে হবে। টাইপিং এর গতি প্রতি মিনিটে 20 শব্দ থাকতে হবে। গাড়ি চালক দেখতে পাচ্ছেন এখানে নিয়োগ করা হবে 4 জন। অষ্টম শ্রেণী পরীক্ষা উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করতে পারবেন। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃক বিআরটিসি কর্তৃক ইস্যুকৃত হালকা গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। অভিজ্ঞতা সম্পন্ন চালকদের অগ্রাধিকার প্রদান করা হবে। স্বাস্থ্য সহকারী নিয়োগ করা হবে 99 জন লোক নিয়োগ করা হবে। পদটিতে এইচএসসি বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করতে পারবেন। ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট নিয়োগ করা হবে 1 জন। এসএসসি সমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। আবেদন করতে পারবেন এই যোগ্যতা থাকলে। দেখতে পাচ্ছেন এখানে কারা আবেদন করতে পারবেন, এখানে বিস্তারিত লেখা রয়েছে। শুধুমাত্র ফেনী জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন। তবে স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে সংশ্লিষ্ট সাবেক ওয়ার্ড অথবা ইউনিয়নের স্থায়ী বাসিন্দা হতে হবে। সংশ্লিষ্ট ওয়ার্ডে উপযুক্ত প্রার্থী না পাওয়া গেলে পার্শ্ববর্তী ওয়ার্ড হতে নির্বাচন করা হবে। স্বাস্থ্য সহকারী পদের শূন্য তালিকা এবং সিভিল সার্জন অফিস ফেনী ও জেলার স্বাস্থ্য সহকারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নোটিশ বোর্ডে পাওয়া যাবে। দেখতে পাচ্ছেন এখানে আবেদন কিভাবে করবেন এই বিষয়ে এখানে বিস্তারিত লেখা রয়েছে, এখান থেকে দেখে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে আবেদন করার জন্য csfeni.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে পারবেন। আবেদনের সময়সীমা এখানে দেখতে পাচ্ছেন 16/4/2025 তারিখ সকাল 10 ঘটিকা হতে আবেদন শুরু হবে। 6/5/2025 তারিখ বিকাল 5টা পর্যন্ত আবেদন করতে পারবেন। সার্কুলার আবেদন করার পরবর্তী 72 ঘন্টার ভিতরে পরীক্ষার ফি পরিশোধ করতে হবে। 1 থেকে কর্মী 4 নং পদের জন্য 112 টাকা এবং 5 নং পদের জন্য 50 টাকা আবেদন ফি পরিশোধ করে আবেদন করতে পারবেন। কিভাবে আবেদন করবেন এই সম্পর্কে এসএমএস এর ফরম্যাট এখানে দেওয়া রয়েছে, এখান থেকে বিস্তারিত দেখে নিতে পারবেন। আশা করি সার্কুলার সম্পর্কে বিস্তারিত বুঝতে পারছেন। সার্কুলার সম্পর্কে যে কোনো প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন এবং ভিডিও সম্পর্কে যে কোনো মতামত জানাতে পারেন। সকল চাকরির আপডেট খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। ধন্যবাদ সকলকে।